হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে বুধবার আর এখন বাজে সময় 1টা। তো এখন আমি সানায়াকে স্নান করাচ্ছি আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে সানায়ার মানে আফটারনুন টু নাইট ও কীভাবে ওর রুটিনটা থাকে, ও কীভাবে কি করে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু ও সকালে অনেক দেরিতে ওঠে, যেহেতু রাতে অনেক দেরিতে ঘুমোয়, সকালে তাই দেরিতে ওঠে, তাই একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম না, এখন থেকে স্টার্ট করলাম। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে পুরো দিনটাই তো বৃষ্টির ওয়েদার পুরো, আর তো তাই একটু খিচুড়ি খেতে ইচ্ছে হলো। বৃষ্টি হলেই তো একটু ইচ্ছে হয় খিচুড়ি খেতে। আর এটা শুধু মসুরির ডাল দিয়ে আর আলু সয়াবিন দিয়ে নর্মাল আদা জিরে দিয়ে একটা সিম্পল খিচুড়ি বানিয়েছি। আর তো যেহেতু কিছুই কোনো সবজি নেই, কোনো তরকারি নেই, কোনো ভাজা নেই, তাই শুধু দুটো ডিমের অমলেট ভাজবো। তো সেই ডিমের অমলেট দিয়েই দুজনে মিলে আমি একেবারেই বেরিয়ে নিয়েছি দুজনেরটা, একসঙ্গে দুজনেরটাই খেয়ে নেবো। তো একটা ডিম ভাজা করে নিয়েছি আর একটা অলরেডি ভাজা করছি। তো তারপরে দুজনে একসঙ্গেই খাওয়া দাওয়া করে নেবো। তো এমনিতে সানায়ার মানে খাওয়ার সেরকম কোনো জ্বালা নেই, ওকে মানে ফোন দিয়ে দিলেও ও খেয়ে নেয় ঠিকঠাক। আর ও একটাই সমস্যা, এমনি ভাতটাও চিবিয়ে মোটেই খায় না, মানে একদম নরম করে মেখে দিতে হয়, তো ও গিলে গিলে খেয়ে নেয় ভাতটা। কিন্তু আদার্স ওকে যদি দুধ দিয়ে মুড়ি দেওয়া হয় বা বিস্কিট দেওয়া হয়, চকলেট দেওয়া হয়, সমস্ত কিছুই সে চিবিয়ে খায়, কিন্তু ভাত মোটেই চিবিয়ে খায় না বা চেষ্টাও করে। আমি অনেকবার চেষ্টাও করেছি ওকে একা একা ভাত দিয়ে খাওয়ানোর, কিন্তু তাতে একদমই সে ভাত খেতে পারে না, প্লাস উল্টে মানে পেটই ভর্তি হয় না। আর পরে আমি সেটা খাওয়ানোর চেষ্টা করলেও সে আর খায় না, তখন তার খাওয়ার মুডটাই চলে যায়। তাই জন্যে আমি জানি না কবে এটা ওর ঠিক হবে, কিন্তু এটাই একটা চিন্তা যে ভাতটাই ও চিবিয়ে খায় না এখনও পর্যন্ত, গিলে গিলে খায়, না হলে আদার্স আর কোনো সমস্যা নেই ওর। তো খাওয়া দাওয়া করে সানায়া এখন ওর পড়াশুনোগুলো করে নেয়। ওকে পড়াতে যে আসে, যে হোমওয়ার্কগুলো দিয়ে যায়, সেটাও এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পড়তে বসে। কারণ ও যেহেতু সকালে অনেক দেরিতে ওঠে, সেটা আগেই বললাম, তাই ও স্নান করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আর ঘুমোয় না, এখন পড়াগুলো সব করে নেয়। তারপরে গিয়ে ও একটু ফোন দেখে বা টিভি দেখে, তারপরে একটু খেলাধুলো করে, এইভাবেই ও বিকেলটা ওর কেটে যায়। তারপর আবার যেদিন সন্ধ্যেবেলায় পড়ার ডেট থাকে সেদিনকে পড়াতে আসে, যেদিনকে পড়াতে আসে না সেদিনকে আমি আবার একটু হয়তো ওকে নিয়ে পড়াতে বসি। তো এখন তাই ও হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। বৃষ্টি হয়েই যাচ্ছে, কত জল হয়ে গেছে রাস্তাটায়। ওই যে ওখানটায় রাস্তাতে আস্তে আস্তে। তো একদম সেই দুপুরবেলার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন 6:30 বেজে গেছে সন্ধে, আর প্রায় সারাদিনই তো আজকে বৃষ্টি হয়েছে। আর বিকেলবেলাও আমারও সময় ছিল না, আর বৃষ্টিও হচ্ছিল, তাই তো কোথাও বেরোনোর তো কোনো প্রশ্নই নেই। এইভাবেই কেটেছে দুপুরবেলাটাও। আর তারপরে এখন আমার সানায়াকে পড়াতে আসবে, তো পড়তে বসবে, তারপরে আমি কিছুক্ষণ পরে রাতের খাবারের ব্যবস্থা করবো। এখন এমনিই বসে আছি আর বৃষ্টি পড়ছে, বৃষ্টি দেখছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো তারপরে এখন কি করবো আমরা? এখন খেলা এক্ষুনি পড়াতে এসে যাবে তো তোমায়। চলো তুমি পড়ে নাও তাহলে, তারপরে
আমরা আবার কথা বলবো বন্ধুদের সাথে, ঠিক আছে? তো একদম রাতের খাবার বানানোর সময় তোমাদের সাথে কথা বলি। আর এখন পড়াতে এসে যাবে, তোকে রেডি করিয়ে দিই, আর তারপরে তোমাদের সাথে পরে আবার কথা বলছি। চলো টাটা। তো এখন আসলাম রাতের ডিনার বানানোর জন্য। আজকে বানাবো পরোটা আর ঘুগনি। তো তার জন্য কিছুটা প্রিপারেশন করে নিয়েছি, এগিয়ে রেখেছি। তো চলো তোমাদের বানানোর জন্য আদা রসুন পেঁয়াজের মশলা করে আর আলু কুচি কুচি করে তার সঙ্গে দিয়ে আগে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে আটা মেখে নিয়েছি, আটার পরোটা হবে। আর মটরটাও সেদ্ধ করে রেখেছি। তো আগে তরকারিটা হবে, তারপরে তরকারিটা ভালো করে কষিয়ে মানে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপরে গিয়ে পরোটাটা গরম গরম বানাবো, তাই আগে থেকে বানাচ্ছি না। তো এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, এইসব মশলাগুলো অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে সেদ্ধ করা মটরটাও দিয়ে একেবারে মিক্স করে নিলাম। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ঢাকা রেখে দেব, তারপরে জল দেব। তো ঘুগনিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার পরোটাগুলো বানিয়ে নেব। তো এখন আমি সব পরোটাগুলো বেলে নিচ্ছি। আর আমি প্রথম থেকেই দেখেছি আমাদের বাড়িতে পরোটা মানেই ওই তিন কোনা ব্যাপারটা থাকবে আর কি। পরোটা সবসময় ত্রিকোণ টাইপের, ত্রিভুজ টাইপের হবে। তো আমি সেইভাবেই, আর দেখতে বেশ সুন্দর লাগে এটা। তো আমার এত সুন্দরও আমার হয় না, এদিক ওদিক করে বেঁকে যায়, কিন্তু তবুও চেষ্টা করলাম বানাতে। তো দেখো এইভাবে করে বানাচ্ছি। আর কড়াটা, এই তাওয়াটা এতটাই মানে গরম হয়ে গেছিলো, প্রথমটা বুঝতে পারিনি, বেশি আঁচ করে রেখে দিয়েছিলাম। তো প্রথম পরোটাটা ওই জন্য পুরো মানে হয়ে গেছে, তাওয়াটা এত বেশি গরম হয়ে গেছে। পরোটা দেওয়ার পর তেলটা দেওয়ার সাথে সাথেই পুরো তাওয়াটা পুড়ে গেল, তাওয়াটা পুরো গরম হয়ে গেছে। তো এইভাবেই সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরেরগুলো ঠিকঠাক হয়েছে, যেহেতু গ্যাসটাকে পরে স্লো করে দিয়েছিলাম, তাই পরের ভাজাগুলো ঠিকঠাক হয়েছে। আর আশা করি নরমও হবে, যেহেতু আটার পরোটা। আমার আটার পরোটা এই জন্য ভালো লাগে, এটা টান হয় না, নরম থাকে। ময়দার করলে যে একটা টান টান ব্যাপার হয়ে যায়, আর তার থেকে আটার পরোটা খেতে ভালো লাগে, আর হজমও হয় ভালো, সেই জন্য ভালো লাগে। তো চলো সাথে থাকো। তো দেখো পরোটাটা বেড়ে নিয়েছি, পরোটা আর ঘুগনি। তো এবার চলো রাতের খাওয়া দাওয়া করে নিই।